হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? দ্য কুকিং উইন্ডো চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। রোজ রোজ ডিমের ঝোল খেয়ে যদি বোর হয়ে থাকো, তাহলে ডিমের এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারো তোমরা। খেতে কিন্তু দুর্দান্ত হয়, আর বানাতেও বিশেষ কোনো টাইম লাগে না। চলো আমি দেখে নিই কী করে বানিয়েছি এই রেসিপিটা। দেখো, আমি 5টা ডিম নিয়েছি, নিয়ে ওটাকে আগে জলে সেদ্ধ করে নেব। সেদ্ধ করার সময় জলে যদি অল্প একটু লবণ দেওয়া হয় তাহলে ডিমগুলো ফেটে যায় না। সেই জন্য আমি যখনই ডিম সেদ্ধ করি অল্প একটু লবণ দিয়ে দিই, দিয়ে এটা ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিই। চলো ততক্ষণে আমরা মশলার তৈরি করি। এই যে দেখো, 4-5টা রসুন, 1 ইঞ্চি মতো আদা, আর 1 থেকে 1.5খানা পেঁয়াজ, এটা নিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নেব। এই যে দেখো, পেস্ট হয়ে গেছে। এবার আমি এটাকে একটা বাটিতে ঢেলে রেখে ওই মিক্সিং জারেই একটা টমেটো, বড় সাইজ হলে একটা, ছোট সাইজ হলে 1.5খানা, আর 1 মুঠো ধনেপাতা আর 2টো লঙ্কা দিয়ে এটাকেও মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। এই যে এই পেস্টটাও হয়ে গেছে। ততক্ষণে চলো দেখি আমার ডিমটাও সেদ্ধ হয়ে গেছে। দেখো, একটাও ডিম কিন্তু ফাটেনি, কত সুন্দর হয়ে আছে। এবার ডিমের গরম জলটা আমি ফেলে দেব, দিয়ে এতে ঠান্ডা জল ঢেলে দেব, তাহলে ডিমটা তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যাবে। আর ডিমটা কিন্তু জলের মধ্যে রেখে যদি ছাড়ানো হয় তাহলে ডিমটা ছাড়াতেও বেশ সুবিধা হয়। এই যে ডিমগুলো সব আমি ছাড়িয়ে নিয়েছি। এবার আমি একটা কড়াইয়ে তেল বসাবো। তেল বসিয়ে ওতে একটু জিরে আর একটু লঙ্কার ফোড়ন দেব, দিয়ে যে মশলাটা আমি বানিয়ে রেখেছি আদা রসুন পেঁয়াজের, সেই মশলাটা দিয়ে মশলাটাকে আমি ভেজে নেব। এখন অল্প একটু হলুদ দিলাম যাতে তেলটা না ছিটে, সেই জন্য পরে আবার হলুদ দিতে হবে। এবার এটা আমি ভালো করে ভেজে নেব। অল্প ভাজার পর এর মধ্যে এটা কিচেন কিং মশলা, যেটা আমি ঘরেই বানিয়েছি, এর রেসিপি আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিও। আর 1/2 চামচ মতো ধনে গুঁড়ো, আর 1/2 চামচ লবণ, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে আমি ভালো করে ভেজে নেব। দেখো, এটা প্রায় ভাজা হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি ধনেপাতা আর টমেটোর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো, দিয়ে এটাও খুব সুন্দর করে ভেজে নেব। এর জলটা একদম শুকিয়ে যাবে। তারপর এর মধ্যে আমি 2 চামচ দই দিয়ে দেব। দইটা আগেই ফেটে রেখেছিলাম, আর দই দেওয়ার পর গ্যাসটা কিন্তু কমিয়ে রাখতে হবে, তা না হলে দইটা একটু ফেটে যাবে। এবার গ্যাসটা কমিয়ে দইটা খুব ভালো করে মশলার সঙ্গে ভেজে নেব। দেখো, প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি ওই মিক্সির কৌটোটা ধুয়ে এর মধ্যে জল দিয়ে দেবো। যেরকম জল তোমরা পছন্দ করো, যেরকম ঝোল পছন্দ করবে সেই রকম জল দিয়ে দেবে, দিয়ে এটাকে ফুটতে দেব। বন্ধুরা, আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিও। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাদের কাছে আমার রিকোয়েস্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। দেখো, জলটা দেওয়ার পরে আমি এর মধ্যে লবণটা দিয়ে দিলাম। লবণ দিয়ে এবার এটাকে একটু ফুটতে দেব। গ্রেভিটা ফুটবে ততক্ষণে এই ডিমগুলোকে না খুব ছোট ছোট পাতলা পাতলা স্লাইস করে কাটতে হবে, আর কাটার সময় এটা খেয়াল রাখতে হবে যেন কুসুমগুলো বেরিয়ে না যায়, সেই জন্য খুব সাবধানে এই ডিমগুলোকে কেটে নিতে হবে। যদি এগ কাটার থাকে তাহলে তো ভালোই,
ওটাতে কাটতে সুবিধা হয়, আর না হলে ছুরি দিয়েও কাটা যায়। দেখো ঠিক যেরকমভাবে আমি কাটছি, এইভাবে একটা একটা করে সবগুলো এগ আমি কেটে নেব। এই যে দেখো কেটেছি, আর ডিমের কুসুম কিন্তু একটাও বেরিয়ে যায়নি, সেদিকে খেয়াল রাখতে হবে। এদিকে আমার গ্রেভিটা হয়ে গেছে, এবার গ্রেভির মধ্যে ডিমগুলো আস্তে করে দিয়ে দেবো। দিয়ে এই ডিমগুলো দিয়েও আমি আরেকবার ফুটিয়ে নেব ঝোলটা, আর বেশি নাড়াচাড়া করব না, তাহলে সব কুসুম বেরিয়ে যাবে। এই যে দেখো ফুটতে শুরু করেছে, এবার ওপর থেকে অল্প একটু গরম মশলা ছড়িয়ে দেবো, আর একটু কসুরি মেথি হাতে করে তোলে এই কসুরি মেথিটাও দিয়ে দেবো, দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো। এবার এটা গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে পরিবেশন করো, খেতে কিন্তু খুব সুন্দর লাগে। বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করে দেবে। আজ তাহলে আসি, কাল আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর রোজ একবার করে চলে এসো আমার রেসিপি দেখার জন্য। বাই।